বন্ধুরা, আজকের ভিডিওতে আমার পুকুরে একটা নেটের মধ্যে আপনাদের এত রকম রঙিন মাছ দেখাবো যে আপনারা দেখে চমকে উঠবেন। তো সকালবেলা চলে এসেছি আমার পুকুরে। এসে আমি প্রথমে আস্তে আস্তে নেমে পড়ছি আমার সোলাটা নিয়ে। আর সোলার ওপর গামলিয়ার নেট রাখাই ছিল। সোলার ওপর উঠে পড়ে আমি চলে যাব যে নেটটা আজকে আপনাদের দেখাবো যে একটা নেটে কত রকম মাছ থাকতে পারে। চলে এসেছি সেই নেটটার কাছে যে নেটটা আপনাদের আজকে দেখাবো। তো এখন দেখতে পাচ্ছেন মাছ কিন্তু গিজ গিজ করছে। এই নেটে মাছের বাচ্চা হয়ে ভর্তি হয়ে গেছে, আর ধাড়ি মাছগুলো কিন্তু বেশ বড় বড় হয়ে গেছে। আর তার সাথে সাথে এই নেটে অনেক রকম মাছ আছে। তো বন্ধুরা, নেটটা আমি আস্তে আস্তে করে জড়ো করে নিয়েছি। এবারে আমার হাত নেট দিয়ে গামলের মধ্যে তুলে সব মাছগুলো তোমাদের দেখাবো। এই নেটে মূলত আছে বন্ধুরা অনেকগুলো রকমের মাছ। সেই মাছগুলো তোমরা সবাই থেকে থেকে দেখতে হবে। তার আগে একটাই কথা বলতে চাই, যে সমস্ত ব্যক্তিরা আমার ভিডিওটি আজকে দেখছো, তোমরা আমার এই ভিডিওটি দেখে লাইক তো একটা করবে, তার সাথে সাথে লাইকের পাশে হাইপ বলে একটা অপশান আছে, সেই হাইপ করে আমার পাশে থাকবেন বন্ধুরা। তো আমি প্রথমে মাছগুলো আমার হাত নেট দিয়ে আস্তে আস্তে তুলে নিয়েছি। এই নেটটাতে মূলত বাচ্চা মাছগুলো বেশি করে তুলেছি, তার কারণ যেহেতু বাচ্চা মাছগুলো খুব ছোট, তাই এই মাছগুলো আমি নেটে ছেড়ে দেবো। তাই বাচ্চা মাছ থেকে বড় মাছ কটা বেছে নিয়ে তলায় গামলির মধ্যে রেখে দিয়েছি। এবার এই বাচ্চা মাছগুলো আমি নেটের মধ্যে ছেড়ে দেবো। বন্ধুরা, এই বাচ্চা মাছগুলো মূলত সুন্দরী বেলুনমণির বাচ্চা। আর তার সাথে সাথে আছে বেশ কিছু পিঙ্ক জ্যাবরার ধাড়ি। এই জ্যাবরা মাছগুলোর পেটে কিন্তু ডিম ভর্তি আছে। এদের কিন্তু ব্রিডিং করালে এরা কিন্তু ডিম দেবেই। তো তারপরে আমি আবার হাত নেটটা দিয়ে ছানা মেরে যে সমস্ত ছোট ছোট বাচ্চা মাছগুলো আরও আছে সেইগুলো বেছে বেছে তুলে নিচ্ছি। তার কারণ যেহেতু এই নেটটাতে বড় মাছ অনেক রকমের আছে আর অনেকগুলো আছে, সেই কারণেই বাচ্চা মাছগুলো বেছে নিয়ে আগে আমি নেটের মধ্যে ছেড়ে দেবো, যাতে বাচ্চা মাছগুলো নেটের ঘরটাকে ক্ষতি না হয়। তো সমস্ত বাচ্চা মাছগুলো আমি নেটের মধ্যে ছেড়ে মাত্র অল্প কিছু বড় মাছ গামলির মধ্যে তুলেছি। তোমরা দেখতে পাচ্ছ নেটের মধ্যে কিন্তু এখনও অনেক বড় মাছ ঘোরাঘুরি করছে। আর তার সাথে সাথে সুন্দরী বেলুনমণির বাচ্চা তো নেটটাতে যেন গিজ গিজ করছে। আর জ্যাবরা মাছও কিন্তু ধাড়ি অনেকগুলো আছে। খুব শিগগিরই কিন্তু এই পিঙ্ক জ্যাবরা মাছের আমি ব্রিডিং করবো বন্ধুরা। তো চলে আসবো আমি গামলির মধ্যে যে মাছগুলো তুলেছি সেইগুলো দেখানোর জন্য। যেহেতু দুটো নেটের মাঝখানে আমি আছি, তাই গামলিটা নিয়ে আমি বেরিয়ে আসবো ফাঁকা জায়গায়, যাতে আপনাদের দেখাতে খুব সুবিধা হয়। তো বন্ধুরা, এবার গামলিটা নিয়ে বেরিয়ে এসেছি ফাঁকা জায়গায়। এবারে ভালো করে পরিষ্কার করে নিয়ে গামলির মধ্যে ছেড়েছি। এবার এর মধ্যে কী কী মাছ আছে একবার দেখুন, আমি হাত দিয়ে তুলে তুলে দেখাচ্ছি। এই যে সুন্দরী বেলুনমণিটা দেখতে পাচ্ছ, এর কিন্তু পেটে বাচ্চা ভর্তি আর একবার গোল টাম্বুল। আর গায়ের কালার দেখেছেন যেন সোনার মতন চকচক করছে। তার সাথে সাথে আছে এই নেটে কিছু স্পট বেলুনমণি। আর লিলি মাছের মেলটা দেখুন, যেন লাল রক্ত জবা টক টক করছে লাল কালার। আর এই দেখুন পিঙ্ক জ্যাবরা মাছের ধাড়ি। আর তার সাথে সাথে এই নেটে বন্ধুরা বেশ কিছু পাওয়া গেছে সুন্দরী বেলুনমণির ল্যাকটেল। সেই মাছগুলো এর মধ্যে থেকে আমি বেছে বেছে আলাদা করে অন্য নেটে রেখে দেবো। তো বন্ধুরা, এক এক করে দেখো মাছটা দেখাচ্ছি। এই যে মাছটা, এইটা হলো সুন্দরী বেলুনমণির ল্যাকটেল। তো এবারে আমি এই মাছগুলো সব নেটের মধ্যে তুলে নেবো। তারপরে ল্যাকটেল সুন্দরী বেলুনমণিগুলো আমি বেছে তলায় ছেড়ে দেবো, যাতে এই মাছগুলোর সাথে সুন্দরী ল্যাকটেল বেলুনমণি রাখলে ক্রসব্রিড না হয়ে যায়। তো গামলির মধ্যে থেকে মাছগুলো নেটের মধ্যে তুলে ল্যাকটেল সুন্দরী বেলুনমণি আর প্লেন মলি কটা বেরিয়েছিল সেগুলো আলাদা করে নিয়েছি। নিয়ে এই ভারী মাছগুলো এবারে আমি নেটের মধ্যে আস্তে আস্তে করে ছেড়ে দিচ্ছি। তো বন্ধুরা, তোমরা আজকের ভিডিও দেখতেই পেলে যে একটা ভিডিওর মাধ্যমে কত রকমের মাছ দেখালাম। ভিডিওটি ভালো লাগে থাকলে একটি লাইক করবেন, আর স্টোরি অফ রিন্টু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন বন্ধুরা। তাহলে কী হবে, তোমরা প্রত্যেকদিন নতুন নতুন রঙিন মাছের ভিডিও দেখতে পাবে আর রঙিন মাছ সম্বন্ধে নতুন কিছু জানতে পারবেন। তো আজকের ভিডিও এই পর্যন্তই। আবার দেখা হচ্ছে আগামীকাল অন্য কোনো ভিডিও নিয়ে।